নমস্কার, আমি প্রশান্ত গোস্বামী। আমি আবার এলাম নিউজে। আপনারা হয়তো জানেন যে গত কয়েক মাস ধরে প্রায় 1 বছর হয়ে গেছে যে নিউ নীলান্টিকা ডায়াগনস্টিকের বিরুদ্ধে একটা অভিযোগ চলছে, এবং অভিযোগে আমি আবার ডিএম স্যারকে, সিওমি স্যারকে এবং এসপি স্যারকে আমি চিঠি করেছিলাম 20/6/2024। এটা তার চিঠি কপি। যে ওরা এত বেআইনি কাজ করার পরে নিউ নীলান্টিকা মালিক এবং নিউ নীলান্টিকা মালিকের সঙ্গে যারা জড়িত ছিল, 1 নম্বর হচ্ছে তাদের ল্যাবের রিপোর্ট ভুয়া বের হতো, তার প্রমাণ পাওয়া গেছে। এবং তারা যে বেআইনি ভাবে রিপোর্ট বের করতো সেটারও প্রমাণ হয়ে গেছে। ল্যাবের এই এমডি প্যাথোলজিস্ট ছিল না, সেটার প্রমাণ পাওয়া গেছে। মানে এমডি প্যাথোলজিস্ট কি ছিল না বলতে, সে হয়তো মারা গিয়েছিল আমি যতটুকু সম্ভব, কিন্তু তার এখনো মানে এমডি প্যাথোলজিস্টের কোনো ইয়ে পাওয়া যায়নি। এবং আরটিআই সমস্ত কিছু প্রমাণ হয়ে গেছে। সমস্ত কিছু আমি দিয়েছিলাম সিওমি স্যারকে, ডিএম স্যারকে এবং এসপি স্যারকে। দেওয়ার পর আমি কোনো প্রতিক্রিয়া পাইনি। এটা দেওয়ার পরে আমাকে 24/6/2024 তারিখে আমাকে এটা দেওয়া হয়েছিল থানার থেকে, যে আমি তদন্তকারী অফিসারের সাথে আমাকে দেখা করতে বলেছিল। আমি দেখা করেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত কোনো আমি এই লিখিত আকারে চিঠি পাইনি। তার জন্য আমি আবার ডিএম স্যারকে এই চিঠি, দেখুন এই চিঠিটা আমি জমা করছি। আবার আজকে আমি এই চিঠিটা জমা করছি। আমি একটাই জানতে চাইছি জেলা অধিকারিকের কাছে, যে জেলা অধিকারিক লিখিত আকারে ল্যাব বন্ধ হওয়ার পারমিশন দিয়েছিলেন নিউ নীলান্টিকা ডায়াগনস্টিককে। তাহলে নিউ নীলান্টিকা ডায়াগনস্টিকের চিঠি পাওয়ার পরও তারা কিভাবে এবং কেন লিখিত ওই প্যাড বের করে, তাদের নিজের প্যাডে বের করে পরেও তারা রিপোর্ট বের করেছে? 1 নম্বর আমি এটা জানতে চাইছি। এবং সামান্য, এটা অতি সামান্য ভুল নয়, এটা অনেক বড় ভুল, যেটা মানুষের একটা মানে এই মানুষ মারাও যেতে পারতো। তাহলে এত বড় ভুল করার পরও তারা কিভাবে বাজারে খুল্লম খুল্লা ঘুরে বলছে? অতি সামান্য ভুলের জন্য মানুষকে অ্যারেস্ট করা হচ্ছে। তাহলে এটা কি সামান্য ভুল? আইনের চোখে এটা তো কোনো সামান্য ভুল নেই। তাহলে একটা ভুল রিপোর্টের জন্য মানুষ মারা যেতে পারতো, তাহলে তার দায়িত্ব নিত কে? নিশ্চয়ই নিউ নীলান্টিকা ল্যাবের মালিক নিত না, নিশ্চয়ই নিউ নীলান্টিকার সাথে যত জনা জড়িত ছিল এবং কাজ করছিলেন তারা নিত না। তাহলে এত বড় ভুল এরা কেন করলো? এবং ভুল করার পরও তাদের কোনো শাস্তি হলো না কেন? চিকিৎসা বিদ্যা, আমরা সবাই সাধারণ মানুষ এবং যত মানুষ আছে, আমরা সবাই গভর্নমেন্ট হসপিটালকেই কেন্দ্র করি। সাধারণ মানুষরা, এই সাধারণ মানুষরা গভর্নমেন্ট হসপিটালকে কেন্দ্র করে যদি এত বড় ল্যাবে ভুল হয়, এবং ল্যাবে মানে ওখানের যে হসপিটালের ইয়ে ছিল, তারা সরাসরি, তো আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম, সরাসরি ফরওয়ার্ড করতো ওখানে, ওখানে গিয়ে টেস্ট করাও, ওখানে গিয়ে রক্ত পরীক্ষা করাও। তাহলে এইটা করার পর একটা কোনো সাধারণ মানে কোনো হসপিটালের, আমি আজ পর্যন্ত জানি যে কোনো হসপিটালের নিয়ম নেই যে কোনো হসপিটাল থ্রু কোনো ইয়েতে পাঠানো এবং সেখান থেকে টাকা নিয়ে রক্ত পরীক্ষা করা। এটা তো কোনোখানি নিয়ম নেই। তাহলে এটা করার পরও তারা ভুল, এত অভিযোগ আসার পরও, ভুল প্রমাণিত হওয়ার পরও তারা কিভাবে খুল্লম খুল্লা ঘুরে বলছে, আমার এটাই জানার আছে। এবং ওদেরকে অতি শীঘ্র, যত তাড়াতাড়ি সম্ভব শাস্তি যেন ওদেরকে দেওয়া হয়। আমার কাছে এটাই আমি মানে অনুরোধ করছি আপনাদের কাছে, আমি এটাই অনুরোধ করছি যেন ওরা শাস্তি পায়। এত বড় বেআইনি কাজ করার পরে ওরা যেন শাস্তি পায়। নমস্কার।